যে একজন স্বামীকে যে কোনো পরিস্থিতিতে কখনোই নিজের স্ত্রীর হাত ছাড়তে নেই। তুমি আমাকে শিখিয়েছ যে একজন স্বামীর কর্তব্য কি হয়। আজ আমি ওর স্বামী, যদি ওর সুখে ওর সঙ্গে থাকতে পারি, তাহলে আজ ওর দুঃখে আমি ওর পাশে থাকবো না কেন? মা, প্লিজ মা, তুমি আমাকে দয়া করে ভুল বুঝো না। আমি কিন্তু কবিতার পক্ষ নিচ্ছি না। তুমি বলেছ যে ও ভুল, আমিও বলছি যে ও ভুল, কিন্তু আজ ওর ভুলের পরেও, ও যে দোষী এটা জানার পরেও আমাকে ওর পাশে থাকতে হবে। তুমি বলেছ ওর শাস্তি পাওয়া উচিত, আর সেই শাস্তির ভাগিদার আমারও হওয়া উচিত। তবেই তো একজন আদর্শ স্বামী হওয়া যায়। মা, দেখ, ঘুরিয়ে ফিরিয়ে কথা বলার কোনো প্রয়োজন নেই জয়। পরিষ্কার করে বল, তুই কি বলতে চাইছিস? যে সিদ্ধান্ত নিয়েছিস সেটা বল। আমি শুধু এটাই বলতে চাইছি যে যদি কবিতাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে বলা হয়, তাহলে আমাকেও এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। এটাই আমার সিদ্ধান্ত। মা, কবিতা এই বাড়ি ছেড়ে একা যাবে না, ওর স্বামী ওর সঙ্গেই যাবে। এসব কি হচ্ছেটা কি? কি হচ্ছেটা কি এসব? জয়, তোর মাথা ঠিক আছে তো? বাড়ি ভাগাভাগি হয়েছে, তোর বাবা একা আছে, তোর দাদা একা আছে, তোর মা একা আছে, আর তুই বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা বলছিস? তোমার সাথে তোমার পুরো পরিবার আছে বাবা। মা আছে, আদেশ দাদা আছে, কিন্তু কবিতার সাথে শুধু আমি আছি। আমার কাছে আর কোনো রাস্তা নেই বাবা। না আমি মায়ের আদেশের বিরুদ্ধে যেতে পারি, আর না আমি কবিতার সঙ্গ ছাড়তে পারি। আমাকে তো এই বাড়ি ছেড়ে চলে যেতেই হবে। জয়, তুই আমার কথাটা শোন। কেঁদো না। ও আমাকে ছেড়ে চলে যাবে? নিজের মাকে, যে ওর হাত ধরে ওকে হাঁটতে শিখিয়েছে, আজ ও অন্য কারুর হাত ধরে এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। আরে আমার কথাটা তো শোনো। আরে কি শুনবো, আর কি শুনবো? আর কি বাকি আছে শোনার মতো? আজ আমার জয়, আমার নিজের ছেলে, ওই ওই কালকের মেয়েটার জন্য নিজের মায়ের পাশে থাকবে না? আরে কত ভুল করেছে কবিতা, কোথায় এনে দাঁড় করিয়েছে এই পরিবারকে, ভেঙে ফেলেছে সংসারটাকে, আর ও ওর পাশে থাকছে, নিজের মায়ের পাশে নয়। জানি না ও কি খাইয়েছে আমার জয়কে, যে 22 বছরের সম্পর্ক ছোট হয়ে গেল। ওই 4 দিন এসেছে ওই কবিতার সম্পর্কের সামনে, কেড়ে নিয়েছে ও আমার ছেলেকে। জয়ের শুধু এইটুকুই মনে হচ্ছে যে ও একজন স্বামী, কিন্তু ও এটা ভুলে গেছে যে ও একজন মায়ের সন্তান, যে ওকে 9 মাস গর্ভে ধারণ করেছে, 22 বছর ধরে সামলে রেখেছে, আর আজও আমাকে ছেড়ে চলে যাচ্ছে ওই মেয়েটার জন্য। কি করে ভুলে গেল? কি করে ভুলে গেল? জয়, তুমি মাকে এভাবে একা ছেড়ে যেতে পারো না, কখনোই নয় জয়। এটা একদম ঠিক নয়। তুমি আমার জন্য নিজের পরিবার ছাড়তে পারো না। আমি তোমাকে এটা কিছুতেই করতে দেব না। আর
তুমি মায়ের মনে কষ্ট দিয়েছো। একটা সম্পর্ক বাঁচাতে তোগুলো সম্পর্ক ভাঙতে পারো না তুমি জয়। জয়, এই সময় মায়ের এই পরিবারের তোমাকে প্রয়োজন। কি বলছো তুমি? এটা খুবই অন্যায় জয়। কবিতা, আমি ঠিক আর ভুলের ব্যাপারে অনেক ভেবেছি, তারপরে এই সিদ্ধান্তটা নিয়েছি। আর ভরসা রাখো, আমি কিচ্ছু ভুল করছি না, আর না কোনো ভুল হতে দেব। ভরসা করো তো তোমার বন্ধু, তোমার স্বামীকে। তুমি শুধু আমার পাশে থাকো। যদি আজ আমি তোমাকে এই বাড়ি থেকে একা যেতে দিই, তাহলে এই সব অভিযোগ যেগুলো তোমার বিরুদ্ধে, সেগুলো তোমার সাথে সাথে তোমার সঙ্গেই যাবে। কিন্তু যদি আমি তোমার সঙ্গে থাকি, তাহলে এই অভিযোগ দূর হয়ে যাবেই। আমার স্ত্রীর উপর আমি কোনো কলঙ্ক আসতে দেব না। আরে কোন দোষারোপ করেছি আমরা কবিতার উপর? জয় তো এখানে ছিল না, তাই না? ও তো কিছু দেখেনি, তাহলে ও কি করে বলতে পারে যে কবিতাই ঠিক? আরে ও কখন বলল যে কবিতা ঠিক? আরে ও তো নিজেই বলছে যে কবিতা অন্যায় করেছে। শুধু কথায়? যদি ও ভুল হয়ে থাকে, তাহলে ওর পাশে জয় দাঁড়াচ্ছে কেন? শোনো, ঠান্ডা মাথায় ভাবো যে ওর না, আর কিচ্ছু ভাবার নেই। এখন সিদ্ধান্ত নিতে হবে। কবিতা অবশ্যই শাস্তি পাবে। জয় কি মনে করছে যে ও যদি কবিতার সাথে বাড়ি ছেড়ে চলে যায়, তাহলে আমি নরম হয়ে গিয়ে ওকে ক্ষমা করে দেব? ওকে আর শাস্তি দেব না? না, জয়ের আগেও আমার একজন ছেলে আছে, আদর্শ। আদর্শর পরিবার ভেঙে গেছে ওই কবিতার জন্য। ঠাকুরপো এখন স্বীকার করুক বা না করুক, কিন্তু চন্দনকে সবসময় নিজের ছেলে মনে করেছি। চন্দন জেলে গেল কবিতার জন্য। তোমার আর ঠাকুরপোর মধ্যে ঝগড়া সৃষ্টি হলো ওই কবিতার জন্য। আরে ভাইদেরকে তো আলাদা করেই ছাড়লো, আর এখন মা বাবাকেও নিজের ছেলের থেকে দূরে করে দিতে চাইছে। আর তুমি বলছো আমি আরো ভাববো? কি ভাববো আমি? না না, কবিতা ওর কর্মের জন্য শাস্তি অবশ্যই পাবে। সে সে জয় যদি ওর সাথে যেতে চায় তো যাক। আমি এই বাড়িকে এখন কারোর জন্য বদলাবো না, কারোর জন্য নয়। আমি নিজের ছেলের জন্য। মা ঠিকই বলছে বাবা। যেভাবে মা আজ পর্যন্ত এই বাড়ি চালিয়েছে, সেভাবেই মাকে চালাতে দাও। কবিতাকে ওর ভুলের শাস্তি দিতে দাও, এটাই সঠিক। তুমি যেমনটা ভাবছো মা, সেটা কিন্তু একদমই ঠিক নয়। আমি আমার স্ত্রীর জন্য এই বাড়ি ছেড়ে যাচ্ছি না। আমার এই সিদ্ধান্ত তোমার আর কবিতার জন্য নয় মা। তুমি এটা ভালো করেই জানো যে আমি তোমার সঙ্গ কখনোই ছাড়বো না। কিন্তু তুমি এবার বলো, আমি কবিতাকে কিভাবে একা ছাড়বো? স্ত্রীর দায়িত্ব নেওয়ার কথা মনে আছে তোর, আর একজন ছেলের তার মাকে দেওয়া কথা সব ভুলে গেলি তুই? কিভাবে ভুলতে পারি? যদি ভুলে যেতাম তাহলে তোমার সঙ্গে তর্ক করতাম, তোমার সঙ্গে লড়াই করতাম, যাতে তুমি কবিতাকে শাস্তি না দাও। কিন্তু আমি এমনটা করিনি, কারণ আমি চাই না যে আমার মা তার সিদ্ধান্তের সঙ্গে কোনো রকম আপোষ করুক। তুমি কবিতাকে শাস্তি দাও মা, আমি তোমাকে আটকাবো না, কিন্তু তুমিও আমাকে আটকেও না। তুমি তোমার কর্তব্য পালন করো মা, আর আমাকে আমারটা পালন করতে দাও মা। তোমাকে ছেড়ে যাওয়ার কষ্ট আমারও হচ্ছে মা, যেমনটা তোমার আর বাবার হচ্ছে।
আমি তোমার ছেলে মা, সন্তোষ পোদ্দারের ছেলে মা, আর নিজের মায়ের মতো আমি আমার কর্তব্যকে অস্বীকার করতে পারি না মা। প্লিজ মা, আমাকে যেতে দাও। জয়, জয়, তোর বাবা একা হয়ে যাবে রে। ভাই আলাদা হয়ে গেল, আর এখন তুই যাস না। আমাকে একা ছেড়ে যাস না রে। বাবার থেকে দূরে চলে যাস না, আলাদা হয়ে যাস না। তোমার থেকে আর মায়ের থেকে আমি তো কখনোই আলাদা হতে পারবো না বাবা, কারণ জয় পোদ্দারের সঙ্গে শ্রীগোপাল পোদ্দারের নাম সব সময় থাকবে। সবাই আমায় সন্তোষ পোদ্দারের ছেলে বলেই জানবে। কিন্তু যদি কবিতার পাশ থেকে আমার নাম সরে যায় বাবা, তাহলে আর কখনো জুড়বে না বাবা। তোমার সাথে তো আমার রক্তের সম্পর্ক, একটা অটুট বন্ধন, কিন্তু কবিতার সঙ্গে আমার সম্পর্ক তোমরা ঠিক করেছ, যেটা হয়তো ভেঙেও যেতে পারে। এবার তুমি আমায় বলো, তুমি যদি আমার জায়গায় থাকতে আর এই ভুলটাই যদি মা করে ফেলতো, আর ঠাকুমা যদি মাকে এটাই শাস্তি দিয়ে থাকতো, তাহলে তুমি কি করতে? মায়ের সঙ্গ ছেড়ে দিতে? তাহলে আমি আমার স্ত্রীর সঙ্গ কিভাবে ছাড়তে পারি বাবা? यत्र त्वं त्वहं तत्र प्रथमेताम् अस्मि नास्ति च सन्तुष्टा द्वितीयता द्विहितम्। सुख दुःखानि सर्वाणि त्वया सह विभज्यते। यत्र त्वं त्वहं तत्र प्रथमेताम् अस्मि नास्ति च सन्तुष्टा द्वितीयता द्विहितम्। भक्तिरतारित्यं सदैव प्रियभाषीर्भवान्या पालयाम्यामि कन्यां प्रियपदे सदिम्। কি হয়েছে? তুমি হঠাৎ কেন চলে এলে ওখান থেকে? না তো কি করতাম, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাটক দেখতাম। এটাই হলো নিজের ছেলে মেয়েকে বেশি ছাড় দেওয়ার ফল। ভাগাভাগি করে দিল বাড়িটার, আর নিজের ছেলেকেও পর করে দিল। আর দেখো, একদিন জয়ও আসবে নিজের ভাগটা বুঝে নিতে। বুদ্ধি ভ্রষ্ট করে দিয়েছে কবিতা ওর। না না, এমনটা নয়। জয় তো কি? জয় তো আর আমাদের সঙ্গে নেই, তাই না? তাহলে ওদের ব্যাপারে নাক গলানোর কি দরকার? কত সম্মান করে তোমাকেও। শুধু একবার তুমি ওর সঙ্গে কথা বলে দেখো না। মানে আমি বলতে চাইছিলাম, হয়তো তোমার কথা শুনে ও। আমি ওর সঙ্গে কথা বলবো। আরে ও নিজের বাবা মার কথা শুনছে না, বউয়ের প্রেমে অন্ধ হয়ে গেছে ছেলেটা। আমার ছেলে হলে কান ধরে নিজের বউকে বাড়ি থেকে বের করে দিত। আটকানোর কথা বলছো তুমি? আমি চলে যাচ্ছি ঠাকুমা।
আমি আর কবিতা দুজনেই এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আমি জানি যে তুমি এটা জেনে খুশি হওনি, কিন্তু যেভাবে এই বাড়ির প্রত্যেকটা লোক এটা মানছে যে এই বাড়িতে যা কিছু ঘটেছে এর জন্য কবিতাই দায়ী, ঠিক সেভাবে আমিও বিশ্বাস করি যে এই সবকিছু কবিতার জন্য হয়নি। আর আমি এটা প্রমাণ করে দেব, যদি আমি ওর সঙ্গে থাকি তবেই। তাই আমি ওর সঙ্গেই যাচ্ছি। তুমি সবসময় বলতে না, একজন আদর্শ স্বামী হলো সেই যে তার স্ত্রীর সঙ্গ দেয়, তাকে কোনো পরিস্থিতিতেই একা ছাড়ে না। স্বামী আর স্ত্রী তো একে অপরের পরিপূরক। আমি সেটাই করছি যেটা তুমি বলতে। আমাকে আশীর্বাদ করো ঠাকুমা, যে আজ তোমার এই নাতি মাথা নিচু করে এই বাড়ি থেকে বেরোচ্ছে, কাল যেন মাথা উঁচু করে আবার তার স্ত্রীকে নিয়ে এই বাড়িতে ফিরতে পারে। কি আশীর্বাদ দেব তোমাকে? মায়ের বুক থেকে তার ছেলেকে কেড়ে নিয়ে যাচ্ছ। বউ হয়ে এসেছিলাম এই বাড়িতে, ভেবেছিলাম যতদিন বাঁচবো ততদিন এটাই আমার আশ্রয়। কিন্তু তুমি হয়তো আমার জন্য অন্য কিছুই ভেবে রেখেছো। যা হবে ভালোই হবে, তোমার সব সিদ্ধান্ত আমি মেনে নিলাম। তোমার কাছে শুধু এটুকুই প্রার্থনা করব, আমার পরিবারের খেয়াল রেখো তুমি। আমি যেখানেই থাকি না কেন মন থেকে এটাই আমার পরিবার বলে ভাববো। আমার এই পরিবারকে রক্ষা করো তুমি ঠাকুর, রক্ষা করো। তুমি তো জানোই না যে আমি আমার মাকে কষ্ট পেতে দেখতে পারি না, আর না আমি আমার স্ত্রীর সঙ্গ ছাড়তে পারি। যে কর্তব্য আমি পালন করতে যাচ্ছি সেটা কঠিন, কিন্তু তুমি জানো এটাই সত্যি। আর যদি এটাই সত্যি হয় তাহলে তুমি আমার পাশে থেকো, আমাকে শক্তি দিও যাতে আমি সফল হতে পারি। নিজের খেয়াল রাখিস তুই। এই বাড়ির দরজা সব সময় খোলা থাকবে তোর জন্য। তুই এই বাড়ির ছেলে ছিলিস, আছিস, আর সারা জীবন থাকবি। ভালো থাকিস তুই। কি আশীর্বাদ দেব তোমাকে? মায়ের বুক থেকে তার ছেলেকে কেড়ে নিয়ে যাচ্ছ। আমার মুখ থেকে শুধু অভিশাপ বেরোবে তোমার জন্য। তাই থাক এখন। না আমি তোমাকে আশীর্বাদ দিতে পারবো, না তো অভিশাপ।
শুধু চলে যাও এখান থেকে, চলে যাও। মা